বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ, কি সুন্দর পরিবেশ, কি ভালো লাগার মতো। আমরা আসলাম মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভৈরব বাজার এলাকায়। এখানে বাইক্কা বিল। এখানে আজ 8 ফেব্রুয়ারি, কালকে 9 ফেব্রুয়ারি অথবা পরশু 10 ফেব্রুয়ারি আমাদের মৎস্য উপদেষ্টা আসবেন এখানে। তাই এখানে মেরামত কাজ চলমান, তাই আমরা পাশ দিয়ে আসলাম একটু। দেখুন কত লোক কত মানুষ মানে আসছে। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এখানে বিল দেখা এবং বিলের মধ্যে প্রচুর পাখি। এখানে বিল এবং বিলের মধ্যে প্রচুর পাখি, বিভিন্ন শীত প্রধান দেশ থেকে আসছে পাখি। আপনারা দেখতে পারেন এখানে বিলটা। আপনারা বন্ধুরা কি সুন্দর বিকেলের পরিবেশ দেখুন, কত সুন্দর লাল হয়ে গেছে, মানে একটা লাল চেহারা। যাই হোক, যদি কখনো এডিট করি হতো আরো সুন্দর হবে। কি সুন্দর পরিবেশ, কি সুন্দর, কত লোক দেখুন 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 দেখুন, কত লোক কত ছবি তুলছে দেখুন। ওহ কি সুন্দর, ছবি তোলার পরিবেশ কি সুন্দর দেখুন। দেখুন বিল। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর বাইক্কা বিল। এটা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা সংলগ্ন এলাকা। এখানে আজকে আসলাম ঘুরতে। আমরা আসলে মেইন যে স্পট প্রাণকেন্দ্র, সেখানে আমরা যেতে পারিনি, ঢুকতে দেয়নি, কারণ এখানে মৎস্য উপদেষ্টা আসবেন। আমরা তাই অন্য রাস্তা দিয়ে আমরা একদম বিলের মধ্যে আসলাম। এ দেখেন বিল এখানে শেষ হয়েছে, অর্থাৎ পানি শুকিয়ে 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 এখানে এসছে। আরও দিন দিন এখন শুকিয়ে যাবে পানি। মানুষ হাওর থেকে পানি নিয়ে বুরুক্ষেত করছে, তাই বিল শুকিয়ে যাচ্ছে। আর এখন বৃষ্টি নাই, তাই কত পর্যটক খুব সুন্দর পরিবেশ, আমাদের খুব ভালোই লাগছে। কি সবুজ বৃক্ষ, মনোরম পরিবেশ, কত পর্যটক আছে। প্রকৃতি কত ভালো লাগছে, বসতে কত ভালো লাগছে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভৈরব বাজার এলাকা। আসলে বিকেলে এদিকে এসে বসে বা হাঁটাহাঁটি করে সময় কাটানোর মতো একটা জায়গা। এটা হচ্ছে দেখেন বিল সংলগ্ন একটা গাছগাছালি বেষ্টিত, ঘন গাছগাছালি বেষ্টিত
পরিবেশ। আসলে আমরা আসার সময় আমরা ওই দিকেই ঢুকতাম, ঢুকে আমরা এই গাছগাছালি বেষ্টিত পরিবেশ যখন পানি থাকে তখন এদিকেই ঢুকে মানুষ, এদিকে ঢুকে যেখানে ওয়াচ টাওয়ার এখানে উপরে উঠে মানুষ শাওয়ারের পানি উপভোগ করে। কিন্তু এখন যেহেতু শীত মৌসুম, তাই এখন বৃষ্টি নেই, তাই এই যে চর দেখছেন আপনারা, এসব কিন্তু পানি থাকে, এসব সবসময় পানি থাকে। এখানে পানি থাকে বিদায় এদিকে নামা যেত না, ওই পার পর্যন্ত আসা যেত। হ্যাঁ, পার পর্যন্ত আসা যায়, কিন্তু এখন যেহেতু পানি নেই একদম, আমরা ওইদিকে বাইক নিয়ে পর্যন্ত এখানে চলে আসছি। এবং এখানে ঘাস জন্মে গেছে, কারণ এখানে শুকনা পরিবেশ। তো মানুষ এদিকেই আসছে এবং এদিকেই আসলে ভালো লাগছে, কারণ এদিকে এখন বিকেলের সময়, এদিকে বাতাস, খুব সুন্দর বাতাস। আর এই ঘন বন জঙ্গল পরিবেষ্টিত এলাকা এখন অন্ধকার, কারণ বিকেলের ততটা আলো এখানে পৌঁছায় না। এই দেখেন কত রাস্তা দিয়ে অনেক মানুষ আসছে, যারা এখানে আসবে, মানে পর্যটক, প্রচুর পর্যটক। আপনারা আবার বিলটা দেখুন ভালোভাবে, কত সুন্দর বিলের একদম সংলগ্ন সূর্য অস্ত যাচ্ছেন, একদম বিল সংলগ্ন। কিছু পরে যেন মনে হবে একদম সূর্যোদয় একদম ভালোভাবে দেখা যাবে। আর একটা কথা না বললেই নয়, প্রচুর পাখি দেখুন, এগুলো হচ্ছে প্রচুর পাখি। শীত মৌসুমে যেসব ঠান্ডা প্রধান দেশ থেকে এখানে পাখিগুলো আসে, কারণ তাদের দেশের তুলনায় আমাদের দেশে ঠান্ডা কম থাকে সব সময়, পাখিগুলো আসে। আমরা নর্মালি বলি সাইবেরিয়া থেকে আসে, আরও বিভিন্ন শীত প্রধান দেশ থেকে আসে। দেখুন পাখি পুরো একদম পাখি বেষ্টিত, কখনো কখনো এক ঝাঁক উপরের দিকে উড়ে যায়। আর এরা কিন্তু এই হাওরে এখানে আসছে, এরা ঠান্ডা থেকেও বাঁচার জন্য আসছে। আর এখানে হাওরে প্রচুর মাছ আছে, যা এরা খেয়ে থাকে। দেখুন পাখি উঠছে, এখানে অবশ্য কম পাখি, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অনেক পাখি এখানে আসে। দেখুন কত লোক আসছে এখানে ঘুরতে, দেখতে। দেখুন কি সুন্দর সবুজ ঘাস, দেখতে কত ভালো লাগে। সূর্যমামা কিভাবে অস্ত যাচ্ছে, কত সুন্দর দৃশ্য। এই জায়গাটার স্ক্রিনশট নিলে অনেক সুন্দর ছবি আসবে, আপনারা স্ক্রিনশট নিতে পারেন সূর্যমামা অস্ত যাওয়ার। দেখুন
আপনারা দেখতে পাচ্ছেন আসার পথে কত সুন্দর রাস্তার দুদিকে জলাশয়, জলাশয়ের মধ্যে অনেক মাছগুলো ওয়েব তৈরি করছে এবং এখন তো দেখছেন পানিগুলো স্থির হয়ে বসে আছে। যখন বাতাস দেয় তখন অনেক সুন্দর পানিগুলা ওয়েব সৃষ্টি করে, অনেক সুন্দর দৃশ্য। মন চাইলে আপনারা ঘুরে আসতে পারেন বাক্যাবিল। আশা করি আপনাদের ভালো লাগবে। সুতরাং দেখতে থাকুন। আসার পথে দুই সাইডের গাছগাছালি, জলাশয়, মৎস্য খামার, এগুলো আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ।